আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই আল্লাহর মেহেরবানিতে ভালো আছো। যারা আজকের নতুন আসছো ক্লাসে, রাজ মেথডে সবাইকে স্বাগতম। আর যারা সাবস্ক্রাইব করো নাই, আমরা আশা ব্যক্ত করতেছি অবশ্যই সাবস্ক্রাইব করে নিবা, অথবা যে কোনো মতামত থাকলে কমেন্টস করবা, লাইক দিবা। এই আশা ব্যক্ত করে আমি আজকের ক্লাস শুরু করছি। সবাই একটু লক্ষ্য করি, আমাদের আজকের ক্লাসটা হবে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি ফর্মুলাটা কি? 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার প্লাস ডট ডট n স্কয়ার। এটাকে আমরা বাংলা ভাষায় বললে হবে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি সমান সমান কি হবে? n ইনটু n প্লাস 1 ইনটু 2n প্লাস 1/6। অর্থাৎ এটার জন্য এই ফর্মুলাটা লেখা যায়, এটা মনে রাখতে হবে। তো আজকে আমরা মনে রাখার পাশাপাশি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি যে এই জিনিসটা লেখা যায়, এটা আমরা আজকে প্রমাণ করব। তো প্রমাণ করতে গিয়ে আমরা প্রথমে ধরি প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি ধরে নিলাম Sn সামেশন। দেখো বন্ধুরা, অর্থাৎ আমরা লিখতে পারি Sn সমান সমান কি লিখতে পারি 1 স্কয়ার 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস ডট ডট n স্কয়ার। একটু মনোযোগ দিয়ে, ভয় পাওয়ার কিছু নাই। there is nothing to fear, everything is okay by dint of hard work। যদি আমরা কঠোর পরিশ্রম করি তাহলে যে কোনো অসাধ্যকে আমরা কি করতে পারবো? সাধ্যে নিয়ে আসতে পারবো। তো আমরা n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টিকে ধরে নিলাম Sn। এখন আমরা লিখবো যে আমরা জানি একটা ফর্মুলা জানি, এই যে এই সূত্রটা আমরা জানি a মাইনাস বি হোল কিউব। এই সূত্রটা কি ছিল? a কিউব মাইনাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার মাইনাস বি কিউব। a মাইনাস বি হোল কিউবের ফর্মুলাটা, এই ফর্মুলাটা দিয়ে আমরা এখানে একটা কাজ করব, সেটা হবে r মাইনাস 1 হোল কিউব। এই সূত্রের সাথে কম্পেয়ার করলে লেখা যায় কি বন্ধুরা? এখানে r বলতে কি হবে? a, আর 1 বলতে কি হবে? b। তাহলে হবে r কিউব, দ্যাট ইজ a কিউব মাইনাস a স্কয়ার b, মনে মনে b বলতে 1। আচ্ছা, সেই 1টার আমরা না দিলাম, প্লাস 3a, a বলতে r আর b বলতে 1 স্কয়ার। তো 1 এর উপরে যাই থাকুক না কেন তার মান কত হবে? 1। যদি 1 এর উপরে পুরো পৃথিবীটাও থাকে সেটা হবে 1। তো আমরা ওই 1টা দেখাইলাম না। মাইনাস বি কিউব অর্থাৎ 1 কিউব। তো 1 এর উপরে যাই দিই, আমরা একটু আগে বলছি তার মান কত? 1। ওটা দিলাম না। তাহলে আমরা কি পেলাম? r মাইনাস 1 হোল কিউবের সূত্রটা লিখলাম, অর্থাৎ a মাইনাস b হোল কিউবের সূত্র। a কিউব মাইনাস 3a স্কয়ার b, b বলতে 1, প্লাস 3ab স্কয়ার, দ্যাট ইজ এখানে 1 স্কয়ার আছে, মাইনাস b কিউব মানে 1 কিউব। এখন আসো আমরা দেখো কি লেখা যায়, এই যে মাইনাসের 3r স্কয়ার এই পারে নিয়ে আসবো, তাহলে 3r স্কয়ার মাইনাসেরটা এই পারে এসে কি হইলো? প্লাস, আর প্লাসের 3r এসে হলো মাইনাস 3r, মাইনাসের 1 প্লাসের 1, তাহলে এই পারে কি রয়ে গেল? r কিউব। আর এই যে এখানে r মাইনাস 1 হোল কিউব প্লাসের, এখানে আসলে কি হবে? মাইনাসের। তাহলে এখন আমরা উপরেরটা একটু পরিষ্কার করলাম,
তাহলে আমরা একটু সুন্দরভাবে গুছিয়ে লিখতে পারি যে কি লেখা যায়। সৌন্দর্যের জন্য একটু আমরা লিখলাম এই যে আর কিউব মাইনাস আর মাইনাস 1 হোল কিউব সমান সমান 3r স্কয়ার মাইনাস 3r প্লাস 1। এই যে নিচের লাইনটা এটা আগে লিখলাম, এটা পরে লিখলাম। এখন আমাদের কাজ হচ্ছে আর এর মান যে লিখবো যে উপরের অভেদ টিতে অভেদ কেন বলছি, কারণ সকল সূত্রই অভেদ মনে রাখতে হবে, যেহেতু এটা সূত্র থেকে আসছে সেজন্য লিখছি উপরের অভেদ টিতে আর ইকুয়াল টু 1 2 3 ডট ডট n বসিয়ে পাই। আর এর মান প্রথমে বসাবো কত 1। তো বন্ধুরা দেখো আমরা আর এর মান বসাচ্ছি, আর এর মান 1 বসালে কি হবে 1 কিউব মাইনাস, এখানে যদি আর এর মান 1 বসাই 1 থেকে 1 বিয়োগ করলে কত হবে 0, আর 0 এর উপরে পাওয়ার থাকবে কত 3, তাহলে ওটা আমরা পাওয়ার দিতেও পারি নাও দিতে পারি, সমস্যা নাই। সমান সমান এই পাশেও আর এর মান কত বসাবো 1, তাহলে আর এর স্থলে 1 বসাইলাম 1 স্কয়ার মাইনাস 3 ইনটু 1 আর এর পরিবর্তে 1 আর সাথে আছে প্লাস 1। একইভাবে আর এর মান কত বসাবো 2, এখানে আর এর মান 2 বসালে কি হবে 2 কিউব মাইনাস, আর এর মান 2 বসালে 2 থেকে 1 বিয়োগ করলে 1, আর 1 এর উপরে থাকবে কত কিউব, 1 এর উপরে কিউব দিলেও পারি না দিলেও পারি। এখন এখানে আবার আর এর মান কত বসাবো 2, তাহলে আর এর পরিবর্তে 2, তাহলে 2 স্কয়ার মাইনাস 3 ইনটু 2 প্লাস 1। আবার আর এর মান কত বসাবো 3, তাহলে 3 বসালে কি হবে 3 কিউব মাইনাস 3 থেকে 1 বিয়োগ করলে 2 কিউব সমান সমান আর এর পরিবর্তে কি বসাবো 3, তাহলে 3 স্কয়ার মাইনাস 3 ইনটু 3 প্লাস 1। নিচে আমরা এভাবে চলতে থাকবে, পরে আমরা শেষ কি বসাবো আর এর পরিবর্তে n বসাবো, তাহলে n বসালে যা আছে তাই হবে, আর এর জায়গায় শুধু n হবে, তাহলে হবে n কিউব মাইনাস n মাইনাস 1 হোল কিউব 3n স্কয়ার মাইনাস 3n প্লাস 1। দেখো বন্ধুরা মানগুলো সব বসানো শেষ, বসানোর পরে আমরা কি করব যোগ করব, সবগুলা টার্ম কি করব যোগ করব। লক্ষ্য করার বিষয় আছে এখানে, দেখো যোগ করলে এই যে কোনাকুনি সব কাটা যাবে, 1 কিউব প্লাসের 1 কিউব মাইনাসের ক্যান্সেল, 2 কিউব প্লাসের মাইনাসের ক্যান্সেল, অর্থাৎ এভাবে সব কোনাকুনি কাটা যাবে। তো কাটা গিয়ে এখানে থাকবে কি, এখানে থাকবে এই কর্নারে থাকবে n কিউব আর উপরের কর্নারে থাকবে 0, তাহলে n কিউব মাইনাস 0। এভাবে সব কাটার পরে এখন এই পাশে আবার সবগুলো যোগ করলে কি হবে 3, আমরা যদি যোগ করি তাহলে ব্র্যাকেটের ভিতরে হবে কি 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার ডট ডট দিয়ে n স্কয়ার, অর্থাৎ যোগ এবং কমন দুটো একসাথে করলাম। যোগের পাশাপাশি কি কমন নিলাম 3 কমন নিলাম, দুই হাতে যুদ্ধ করলাম একটু শর্ট করার জন্য। তারপরে আসি এই মাঝখান থেকে মিডল টার্ম থেকে আমরা মাইনাস কমন নিব। তো মাইনাস কমন নিলে শুধু মাইনাস না -3 কমন নিব, -3 কমন নিলে ভিতরে সবগুলো টার্ম প্লাসের আসবে, তাহলে কি থাকবে 1 প্লাস 2 প্লাস 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট দিয়ে n। তারপরে এখানে দেখো
প্লাস এই যে 1 1 প্লাস 1 প্লাস ডট ডট 1, এই গেল আমাদের এই পাশের সবগুলোর যোগ। তো তারপরে আসি এখানে বা দিয়ে আমরা লিখব কি n কিউব, -0 আর লিখলাম না। এখানে দেখো বন্ধুরা, আমরা একটু আগে মানে প্রথমে শুরুতে লিখছিলাম যে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি কি ধরছিলাম, Sn। সেই জন্য এই যে ব্র্যাকেট, প্রথম ব্র্যাকেট, এই এতটুকুর জন্য আমরা বসাইলাম Sn। তারপরে আছে কি -3, আবার এখানে ব্র্যাকেটের ভিতরে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, জাস্ট এর আগের ক্লাসে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির ফর্মুলাটা আমরা শিখছিলাম, সেটা কি ছিল, n ইনটু n প্লাস 1/2। n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির ফর্মুলাটা লেখালাম এই জায়গায়। তারপরে আসি প্লাস, এই যে 1 প্লাস 1 প্লাস 1 দিয়ে ডট ডট 1, এই 1 কত সংখ্যক বার, n সংখ্যক বার, তাহলে আমরা লিখব n সংখ্যক 1, দ্যাট ইজ n ইনটু 1। n ইনটু 1 তে আমরা কি লিখতে পারি, শুধু n। আমরা এই ফর্মুলাটা দেখাইছি যে 2 যদি n সংখ্যক বার থাকে তাহলে এদের যোগফল হবে 12। এখানে যেহেতু 1 n সংখ্যক বার, সেজন্য একটা n হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছো। এখন আমরা এই 3Sn এপারে রেখে দিব, আর সবগুলো টার্ম এদিকে নিয়ে আসবো, n কিউব, আর এই মাইনাসের টার্মটা এপারে আসলে কি হবে, প্লাস n ইনটু n প্লাস 1/2, আর প্লাস এর n আসলে কি হবে, -n। তাহলে এপারে কি রয়ে গেল, 3Sn। আচ্ছা, এখন কাজের সুবিধার্থে আমরা এটা এদিকে লিখবো আর এই পুরো টার্মটা ওইদিকে। তাহলে 3Sn সমান সমান n কিউব প্লাস 3n ইনটু n প্লাস 1/2, সাথে আছে -n। এখন আমরা এই পাশে লসাগু করব। লসাগু, লিস্ট কমন মাল্টিপল, যাকে ইংলিশে বলে LCM, লসাগু। কি গো, লসাগু। এবার লসাগু করতে গিয়ে এই n কিউবের নিচে মনে মনে 1, আর এই n এর নিচে মনে মনে 1, আর এখানে তো মনে মনে না, বাস্তবেই দেখা যায় কত আছে, কত আছে এখানে 2। 1 আর 2 লসাগু করলে কত আসবে, 2। তারপরে এই n কিউবের নিচে মনে মনে ছিল কত, 1। 1 দিয়ে 2 কে ভাগ করব, 1 দিয়ে 2 কে ভাগ করলে বন্ধুরা কত আসবে, অবশ্যই 2। 2 এর সাথে n কিউব গুণ করব, তাহলে 2n কিউব প্লাস এই পাশে নিচে আছে কত, 2 দেখা যায়, আবার লসাগু আছে কত, 2। সেম জিনিস দিয়ে সেম জিনিসকে ভাগ করলে তার মান কত, 1। আর 1 দিয়ে আবার উপরের টার্মটাকে গুণ করলে যা আছে তাই হবে, 3n ইনটু n প্লাস 1 মাইনাস এই n এর নিচে কত আছে মনে মনে, 1, যেটা খালি চোখে দেখা যায় না। ওই 1 দেখতে হলে ভিজিনারি কোয়ালিটি, অলৌকিক শক্তি লাগবে। সেই 1 দিয়ে 2 কে ভাগ করলে 2, 2 এর সাথে n গুণ করলে 2n। আশা করি বন্ধুরা লসাগুটা বুঝতে পারছো। এখন এই Sn এর সাথে 3 কি আকার, গুণাকার। Sn টা আবার ক্লিয়ার করতে হবে, আমার তো টার্গেট Sn বের করা। তো গুণাকার থাকলে ওই পারে গেলে কি হয়, ওই পারে গেলে ভাগ হয়। তাইলে 3 দোকানে 6, নিচে গিয়ে ভাগ হইল। ভাগ হওয়া মানে নিচে যা আছে তার সাথে গুণ হলো, 3 দোকানে 6। এখন উপরে 2n কিউব প্লাস 3n n প্লাস 1 মাইনাস 2n। তারপর Sn সমান সমান, দেখো বন্ধুরা আমরা যদি একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করি তাহলে দেখি যে প্রত্যেকটা টার্মের সাথে কি আছে, n আছে। তাহলে সর্বনিম্ন যেটা একটা n কমন নিব, কমন নিলে এবারে প্রথমে থাকবে
2n স্কোয়ার প্লাস, আর এখান থেকে n কমন নিলে 3n প্লাস 1 মাইনাস 2। আমরা এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে পারি বাই 6। তারপরে স্টেপে আসি, বা Sn সমান সমান কি হবে, n এখানে 2n স্কোয়ার আর 3 সাথে n গুণ করলে 3n, 3 সাথে 1 গুণ করলে 3 কে 3 মাইনাস 2, আর নিচে আছে কত 6, বা Sn সমান সমান n 2n স্কোয়ার প্লাস 3n, আর 3 থেকে 2 বিয়োগ করলে হবে 1, নিচে 6। এই তো আর 2 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। Sn সমান সমান এই যে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে প্যারেনথেসিস, প্যারেনথেসিস মানে ফার্স্ট ব্র্যাকেট, এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমরা একটা মিডল টার্ম করব। তো মিডল টার্মটা তো সবাই জানি, তারপরে আবার দেখাই। এখানে n স্কয়ার সাথে আছে 2 আর শেষে আছে 1, 2 ওকে 2, তাহলে 2n প্লাস একটা n যোগ 1 বাই 6, বা Sn সমান সমান n, প্রথম দুইটা থেকে আমরা কি কমন নিব, 2n কমন নিব। 2n কমন নিলে আরেকটা n প্লাস 2n কমন নিলে 1, আর শেষ দুইটা টার্ম থেকে যদি কোনো কিছুই কমন না যায়, যখন তোমার কেউ ছিল না তখন ছিল আল্লাহ, যখন কোনো কিছুই কমন না যায় তখন আল্লাহ। আল্লাহ আল্লাহ কয়জন, একজন, তখন এক কমন নিব 1, তাহলে 1 কমন নিলে n প্লাস 1। তো আমরা বুঝতে পারছি যে মিডল টার্মটা হয়ে গেছে, কেননা এখানে দেখো ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে n প্লাস 1, এখানেও ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে n প্লাস 1 সেম সেম আসছে, সেজন্য বোঝা যায় যে মানে মিডল টার্মটা হয়ে গেছে। তাহলে Sn সমান সমান n, এখন এই দুটো আবার কি করব, কমন নিব। তাহলে n প্লাস 1, বাইরে কি ছিল 2n প্লাস 1 বাই 6। তো বন্ধুরা আমরা কি করলাম, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির ফর্মুলাটা বের করলাম। তো n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টিটা কি আসছে, n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6। আশা করি সবাই এই দ্বিতীয় ফর্মুলাটা বুঝতে পারছো। আজকে আর নয়। থ্যাংক ইউ এভরিবডি।